গুড মর্নিং হে এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আবার একটা সানডে, আমি চলে এসেছি আবার। আজকের রোজ নামচা, আজকের যা রুটিন সব তোমাদের সাথে, যা করব সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাড়িতে মা পিসি কেউ নেই, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর ভাই মানে আমার দেওর আছে। আমরা এই কজনই আজকে খাওয়া দাওয়া করবো। তো যেহেতু মা পিসি নেই, তো আমি এই জন্য বললাম যে আজকে একটু ভালো মন্দ হোক। মা পিসি গেছে আমার ননদের বাড়িতে, তো ওরা আজকে দিনটা থেকে রাতে চলে আসবে। তো আজকে দেখি কি মেনু করা যায়। ভাই বলেছে লেবু মরিচ চিকেন খাবে, ও আমার হাতে লেবু মরিচ চিকেন খেতে ভীষণ ভালোবাসে। তো যদি করি না, ওটাই হয়তো করব। তো অবশ্যই শেয়ার করব। আর পোলাও করার ইচ্ছা আছে, পোলাও, লেবু মরিচ চিকেন, আর দেখি কি করা যায়। তো কৃষ্ণাদিকেও বলেছি যে চলো আজকে একসাথে রান্না বান্না করা যায়, কৃষ্ণাদি আর সঞ্জয়দা সবাই একসাথে খাওয়া দাওয়া করা যাবে। তো বেশ একটা পিকনিক ব্যাপার হবে। তো এমনি সানডে আমি খুব মজা করি বাড়িতে, সবাই যখন থাকে তখন আরও মজা হয়। তো উঠেছি একটু দেরি করে, তো এদিকটা একটু সামলাচ্ছি যেহেতু ওরা নেই বাড়িতে। তা অনেকটাই ভার আমার ঘাড়ে পড়ে। তা মা পিসি অনেক সামলে দেয়, যেটা আমাকে অতটা করতে হয় না, কিন্তু যেহেতু ওরা আজকে নেই, তো আমাকে অনেকটাই কিছু করতে হবে। তো কয়েকটি জামা কাপড় ভিজিয়েছি আর এখন স্নান করব। স্নানটা করে আর জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে রান্নাবান্নার ব্যবস্থা হবে। ওদিকে কৃষ্ণাদিও আসবে, দুজন মিলে একসাথে রান্নাবান্না করে নেওয়া যাবে। আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট ছেলে গেছে বাজার করতে, তো জানি না এখন কি বাজার আনবে, ওরা আনুক, তারপরে রান্নাবান্না হবে। বিছনাপত্র আমি সব উঠে গুছিয়েও নিয়েছি, সব রেডি করে নিয়েছি। ছেলে উঠে গেলে আর বিছনার চিন্তা আমার থাকে না, কারণ ওর জন্যই বিছনাপত্র ফেলে রাখতে হয়। তো ও উঠে গেছে, আমি বিছনাপত্র সব রেডি করে দিয়েছি, সব ঝাড়া পোছা সব হয়ে গেছে আমার। এবার শুধু জামা কাপড় কটা কাচবো, স্নান করব আর রান্নাবান্না করব আর আনন্দ করব, মজা করব, খাওয়া দাওয়া করব, ব্যাস। তারপর দেখা যাক, তারপর যেটা করব সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো চলো এবার স্নানটা করে ফ্রেশ হয়ে আসি, আবার রান্নাবান্নার সময় দেখা হবে। চলো। এই যে আমার ছেলে বাড়ি ফিরে গেছে, আর ও যখনই বাজারে বাইরে যাবে বাবার সাথে, তখনই ওর কিছু না কিছু লাগবে। পুটু কি এনেছো এবারে? কই ঘর দেখি। আর ওই বলটা ঠিক আছে, কিনতেই হবে বাইরে গেলে কিছু? হ্যাঁ, সব সময় মানুষ দিতে পারে? ওই ঘরটা তো তোমার নয় বলছে বাবা। ওঠো, খাবে তো, খেতে হবে তো, সকালে উঠেই বেরিয়ে গেছো, খেতে হবে তো, ওঠো, উঠে বসো দেখি। হ্যাঁ দিচ্ছি। ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। স্নান হয়ে গেছে, জামা কাপড় কাছাকাছিও হয়ে গেছে। তো ছাদে এসেছি, এবারে আমাদের ছাদের ঘরটাও খেলা করছে। আর আমি এই কেচেছি, বালতি করে নিয়ে এসেছি, এবার এগুলো মেলবো। মাদেরগুলো, মা পিসির শাড়িটারিগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেবো আর মেলবো। মা পিসি ওরা অনেক সকালে স্নান করে, আর আজকে যেহেতু বেরোনোর ছিল তাই ওরা আরও সকালে স্নান করেছে, যার জন্য জামা কাপড়টা শুকিয়ে গেছে। এখন তো শীতের দিন, রোদের তেজ তেমন নেই, কিন্তু আমাদের ছাদে ওই দিকটা, যেদিকটা আমি জামা কাপড় মেলছি এখন, ওদিকটায় সারাদিনই রোদ থাকে, মানে বিকেল 4টে-5টে অবধি যতক্ষণ রোদ থাকার ততক্ষণ রোদ থাকে। তো ওইগুলো এখন ওদিকটা মেলে দিলে এখন বিকেলের পরে তুললেও কোনো সমস্যা হবে না। আর তেমনই যদি না শুকায়, মানে বড় বড় প্যান্টগুলো, ভারী ভারী প্যান্টগুলো শুকাতে চায় না তেমন শীতকালে, তো ওইগুলো নিয়ে দোতলার ঘরে দিয়ে দিলে হাওয়াতে শুকিয়ে যায়, অসুবিধা হয় না। এখন তো দোতলার ঘরগুলো ফাঁকাই পড়ে রয়েছে। আর ছাদের গাছগুলো দেখো, আমার অধিকাংশ গাছ মরে গেছে কিরকম। তো কিছু করার নেই, বাড়িতে বালি সিমেন্টের কাজ হলে ছাদে এরকম গাছপালা রাখা অসম্ভব ব্যাপার।
এখনও ছাদে জিনিসপত্র ভর্তি, আর নিচের ঘরটরগুলো এখনও পুরোপুরি ঠিক হয়নি। পুট্টির কিছু কাজ বাকি, কিছু রাজমিস্ত্রির কাজও বাকি। তো কাজ কখনো বাড়ির শেষ হয় না, যতই করো। ছাদে এলে আমার একদম আর নামতে ইচ্ছা করে না। ছাদ আমার ভীষণ প্রিয়, আমার বাড়ির ছাদ। তো ওই দুষ্টুটা কি করছে কে জানে, খেলা করছে। তো যাই, নামতে তো হবে। রান্না বান্না পড়ে আছে মানে একদম শুরুই হয়নি। তো দেখা যাক। এখন মোটামুটি 11টা মতো বেজে গেছে। তো কৃষ্ণাদিও আসছে, একসাথে রান্নাবান্না হবে, পিকনিক হবে। খেতে খেতে 3টে বাজতে পারে, তো বাজুক। ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, ওর বাবা খাইয়ে দিয়েছে। ওই নিচে সৌভিকের সাথে কথা বলছে। চলো বেটা, চলো এবার নিচে চলো। তো চলো এবার শুরু করি। হাই বলে দাও, এসো বলটা নিয়ে চলে এসো। চলো নিচে চলো এবার, বাই বাই। তো চলো এবার নিচে যাই, রান্না বান্না করি, বাই। নিচে চলে এসেছি, রান্না বসিয়ে দেবো। তো পোলাও বসিয়ে দিয়েছি, পোলাওয়ে জল ফুটছে, এবার চাল দেবো। আর এদিকে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। 2 রকম মাংস হবে। কথা বলতে বলতে দেখো পোলাওটা নেমেও গেছে। আজ প্রথমবার পোলাও করলাম আমি, এর আগেও করেছি, তখন মা সঙ্গে ছিল, কিন্তু এখন মা নেই, যার জন্য একাই করেছি। কৃষ্ণাদি এখানে হেল্প করে দিচ্ছিল আমাকে, পেঁয়াজ আদা রসুন আরও যে সমস্ত আনাজগুলো লেগেছে সেগুলো কুটে দিয়ে। আজ 2 রকম মাংস বানাবো। তো এটা লেবু মরিচ চিকেন, যেটা আমার দেওর খেতে ভীষণ ভালোবাসে। এখানে চিকেনগুলোকে আমি লেবু, গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে 8 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এদিকে কাজু বাদাম, পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, এগুলো ঠান্ডা হলে পেস্ট করে নেব। আর আমার হাতে রান্না খেয়ে একমাত্র যে মানুষটা কোনো দিন খারাপ বলেনি, সে হচ্ছে আমার এই সুমুগ্ধ পুত্র। সদ্য নিজে হাতে তুলে খাওয়া শিখেছে, যার জন্য যাই রান্না হয় একটু করে ওকে দিই, যাতে নিজে হাতে খাওয়াটা শিখতে পারে। এই দেখো, এগুলো পেস্ট করব বলে মিক্সিতে নিয়ে নিয়েছি, আর মাংসগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর প্রায় লেবু মরিচ চিকেন হয়েই এসছে। মাংসগুলো ভেজে পেস্টটা দিয়ে দিতে হয়, মানে আমি এইভাবেই করি আর কি। আর এদিকে তেল বসিয়েছিলাম আর চিকেন কষাটা করার জন্য। তো চিকেন কষাটাও মোটামুটি হয়েই এসছে। একটু কষাই রাখবো এটাকে পোলাওয়ের সাথে খাওয়ার জন্য, ঝোল করব না। আমার শাশুড়ি মা আমার হাতের এই চিকেনটা খেতে খুব ভালোবাসেন, মানে চিকেন কষাটা। আর এই লেবু মরিচ চিকেনটা আমার দেওয়ারের ভীষণ ফেভারিট। তো ঠিক আছে, মা বাড়ি এসে খাবে, এখন নেই তো কি হয়েছে। চিকেন রান্না করতে করতেই হঠাৎ ভাবলাম ফ্রিজে তো কয়েকটা পাবদা মাছ ছিল, তো ভাবলাম ওগুলোও করা যাক। রোববারের দিন আমার মনে হয় যা আছে সবই রান্না করি, একটু ভালো মন্দ রান্না করি, কারণ সারা সপ্তাহ অতটা টাইমও হয় না রান্না বান্না অনেক রকম করার। আর সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করতে তো বেশিক্ষণ লাগে না, কারণ মাছগুলো ভেজেই ফ্রিজে তোলা ছিল, তাই জন্য ওটাও করে নিলাম। আমার ভালো লাগে রোববার বেশ অনেক রকম রান্নাবান্না হলে, অনেক রকম রান্নাবান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে ভীষণ ভালো লাগে। তো দেখো চিকেন কষা নেমে গেছে, আর এদিকে পাবদা মাছের ঝাল হয়ে এসছে। এবার নামাবো এটাকে, উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, তারপর খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে চলে এসেছি, একটু শুবো। আর যেহেতু ছেলে ঘুমায় তাই মশারি দিতেই হয়। মুখটা তোল দেখি, মুখটা তোল, তোল না just like animals. দাঁড়া। অনেকক্ষণ ধরে কোলে নিয়ে শুয়ে আছি, ও দুপুরবেলা করে আমার কোলেই ঘুমাতে চায়, তো কিছুতেই ঘুমালো না। বাবা থাকলে ভীষণ বদমাইশি করে। দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়ে গেছিলাম, ঘুমাইনি, কিন্তু চোখটা হালকা লেগে গেছিল, তো বেশিক্ষণ যার জন্য শুইনি, উঠে গেছি। আর ছেলে প্রথমে ঘুমাচ্ছিল না, তারপরে দেখলাম কিছুক্ষণ পর বাবাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। তো এখন ওরা দুজনেই ঘুমাচ্ছে, বাবা ছেলে দুজনেই ঘুমাচ্ছে। আমি উঠে গেছিলাম ছাদে, যেহেতু জামা কাপড় মেলা ছিল, তো সেগুলো তুলে এনেছি। এখন ওরা ওঠার পর একটু চাটা করব, তো আগে উঠুক, ততক্ষণ আমি এদিকে আমার জামা কাপড় গোছানো আরও যে সমস্ত কাজগুলো আছে সেগুলো করে নেবো। সন্ধে টন্ধে দেওয়ার আছে, করে নিচ্ছি। এই যে ছাদ থেকে জামা কাপড় নামিয়ে নিয়ে চলে এসেছি, কয়েকটা বসে বসে গোছাচ্ছিলাম, আর সন্ধে দেওয়াও হয়ে গেছে। তো এখনও ওঠেনি, দেখলাম
ছেলের বাবা। উঠলে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করব যে উঠে কি হয়, কারণ ছেলের এখনো হোমওয়ার্ক বাকি। ও এই দুদিন আমার কাছে পড়তে বসেছে, রোজই বসাই, কিন্তু হোমওয়ার্কটা এখনো করানো হয়নি। ওদের স্কুল থেকে যে হোমওয়ার্কের আপডেট যেটা করে অ্যাপে, তো সেটা একটু দেরি করেছিল, যার জন্য আমার মানে যেদিনকে স্কুল ছুটি পড়ে সেদিনকে আমি হোমওয়ার্কটা করিয়ে দিই, কারণ ওটা একটা চাপ মুক্ত থাকা যায়। তো আসলে ছোট মানুষ তো সবসময় তো বুঝতে চায় না, সবসময় বসলেও জোর করে বসানো হয় বেশিরভাগ টাইম, ঠিক করে নিজের মতো নিজের ইচ্ছায় কাজ করতে চায় না। তো যার জন্য যখন ওর মুড থাকে, ঠিকঠাক মুড থাকে, তখনই আমি ওকে দিয়ে হোমওয়ার্কটা করাই। তাই জন্য আর হোমওয়ার্কটা করানো হয়নি। তো উঠলে এখন আগে হোমওয়ার্ক করাবো, তারপর অন্য কিছু। বাড়ির মানুষরা বাড়িতে না থাকলে কতটা ফাঁকা ফাঁকা লাগে সেটা মানে যাদের বাড়িতে অনেকজন মানুষ তারা একমাত্র ভালো জানতে পারবে, বুঝতে পারবে যে আমি কেন এটা বলছি। তো মা পিসি নেই, মানে চলে আসবে, কিন্তু তাও যেন মানে যেন মনে হচ্ছে যেন বাড়িতে কিছু একটা নেই, ফাঁকা ফাঁকা। তো এত খারাপ লাগছে, দুপুরবেলা খেতে বসেও এত খারাপ লাগছে, কারণ হাজব্যান্ড ওরা তো কেউ থাকে না। দুপুরে আমি, মা আর পিসি একসাথে ধরতে গেলে খাই, দেওর থাকে না। তো খেলেও কোনো দিন, বেশিরভাগ দিন একসাথে খাওয়া হয় না দেওরের সাথে। তো এখন এত খারাপ লাগছে খেতে বসে। তো দেখা যাক কখন আসে, ওরাও তো কোথাও বেরোয় না, তো আসুক। হোম থেকে উঠেই বর অকশন দেখতে বসে গেছে, আর সেই জন্য কোথাও বেরোবেও না। আর আমি এদিকে ছেলেকে হোমওয়ার্ক করতে বসিয়েছি, আর এদিকে আমার বাবা এসেছে। খেলতে দাও, খুব খেলবে। লেখো লেখো। বাপি লিখতে বলো তো। লিখবি তো, হ্যাঁ বুঝো, দুটো লাইন লিখে নে না, তার মার খাবি না। আবার ওটা খুলছে, বললাম লিখতে, লিখি না। বাবা চলে যাচ্ছে, তো বাবা থাকাকালীন কিছুতেই হোমওয়ার্কটা করলো না। এদিকে তো রাস্তা ঠিক হয়ে গেছে, এদিক দিয়ে যাও না, পুরো রাস্তা ঠিক হয়ে গেছে। এটাও পুরো রাস্তা ঠিক, তো যাও। লিখলি না তো আমার সামনে, বললাম লিখতে, বললাম একবার লিখলি না। এবার মার খাবি, মার খা, কত মার খা, এটা তো মারবে বলবো। হ্যাঁ হ্যাঁ, আবার আসবে দাদু, চলো ঘরে চলো। প্রত্যেকবার বাবা এলে ঠিক এই জিনিসটাই হয়, চলে যাওয়ার সময় থাকো 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 বলে রাস্তা অবধি যায়। তো যাই হোক, সকালে অত কিছু হয়েছে বলে রাতে আর বেশি কিছু করিনি, নর্মাল আলু সেদ্ধ, ভাত আর ডিম ভাজা। আর সকালে তরকারি একটু অল্প করে ছিল, সেগুলোই দিয়ে খাওয়া হয়ে গেছে। সন্ধ্যে অবধি এরা দুজনেই ঘুমিয়ে নিয়েছে, রাতে আর ঘুমোচ্ছে না, এবার পড়তে বসছে দুজনেই। তাও আমার বরের হাই তোলা আর যাচ্ছে না। প্রতিদিন রাতেই ও বাবার কাছে একটু করে বসে মানে লেখায় না, বাবা এমনি নর্মাল মুখে মুখে বানানগুলো, এ ফর অ্যাপেল ট্যাপেল এগুলো সমস্ত কিছু ধরে, তারপর বডি পার্টসগুলো, তারপর সপ্তাহের নাম, মাসের নাম, বারের নাম, এগুলো সমস্তকে জিজ্ঞাসা করে আর মুখে মুখে বলে। তাড়াতাড়ি বলো, অ্যাপেল ফ্যাপেল এ টু জেড ওইগুলো বানান পড়বো আজকে আমরা। তাড়াতাড়ি বলো বাবা, তাড়াতাড়ি বলো, রাত হয়ে গেছে। টাটা করে দিই সবাইকে। বাই বাই। চলো আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো।